আচ্ছা, এই সার্কিটটা সবাই তোলেন। এই সার্কিটটা দেখেন লক্ষ্য করে, এখানে একটা রোধ দেয়া আছে এবি টার্মিনালের মাঝে, কিন্তু এই রোধের মধ্যে কিন্তু কোনো ভ্যালু দেয়া নাই, এটার মান কত সেটা কিন্তু দেয়া নেই। এই যে একটা সাইন দেয়া আছে দেখেন, এই সাইনটা কি বলতে পারবেন কেউ? একটা পরিবর্তনশীল রোধ। হ্যাঁ, মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, তাই না? এই রোডটা আরএল বলেছে, আরএল এর মান কত রাখলে আপনি এর অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড করতে পারবেন, বুঝছেন? আরএল এর ভ্যালুটা কত হলে, আমরা লাস্ট ক্লাসে দেখেছি না যে আরএল যদি আপনার ইকুয়ালস টু কি হয়, আর আর সমান হয়, আরথেভেনিন। জি, তাহলে আমরা বলতে পারবো যে এর অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারড হবে। এখন সেটা আমরা কিভাবে করবো? এই অঙ্কটা একটু ডিফারেন্ট, একটু একটা জায়গায় ঝামেলা আছে দেখে আমি অঙ্কটা করাচ্ছি, এটা আগে তুলে নেন। আচ্ছা ম্যাডাম, আমরা তো এই আর এলটাকে বাদ দিই, মানে ওই যে একটা হ্যাঁ, পয়েন্ট ধরে তারপরে আগাবো, তাই না? অবশ্যই অবশ্যই, ওই স্টেপ গুলো অনুসারেই আগাবো যেভাবে আমরা করছিলাম। সার্কিটটা আগে সবাই তুলে নেন, আমার সাথে সাথে সবাই করেন, যারা আছেন প্রেজেন্ট আমার সাথে সাথে অঙ্কটা করেন সবাই। অঙ্কটা একটু ঝামেলা আছে এক জায়গায়, ওই জন্য করাচ্ছি অঙ্কটা। সবার তোলা হলে আমাকে বলবেন যে তোলা জি হয়েছে। ম্যাডাম, হয়েছে। জি ম্যাম, শেষ। আচ্ছা, এখন কি করবেন বলেন তো? প্রথম স্টেপটা কি? আমরা এই যে আরএলটা খুলে ফেলবো, রাইট? সার্কিট থেকে এটাকে আগে আমরা সরিয়ে ফেলবো। সরিয়ে ফেললে দেখেন আমার সার্কিটটা দেখতে কেমন হবে। এটা খুলে ফেলবো, শুধু এটা থাকবে না, তাহলে সার্কিটটা দেখতে এরকম হবে না? দেখেন, জি ম্যাডাম, এ আর বি দুটো খালি পয়েন্ট লাগবে। এই যে এই মাঝখানে যে আপনার রোধটা ছিল, রোধটা আমি খুলে ফেলেছি। আচ্ছা, খুলে ফেলার পর দেখেন সার্কিটটা দেখতে হয়েছে আমার এরকম, এই জায়গাটায় ফাঁকা আর বাকিটা কিন্তু একই। তাহলে এই ফাঁকা জায়গায় কি হয়, একটা ভোল্টেজ তৈরি হয়, এই ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। মনে আছে? জি, কি কি করবেন স্টেপ গুলো আমি লিখে দিয়েছি, স্টেপটা কিন্তু ফলো করবেন। প্রথমে এই রোধটা খুলবেন, খোলার পরে এখানে যে ওপেন সার্কিট ভোল্টেজটা তৈরি হচ্ছে, এই ভোল্টেজটাই বের করতে হবে। এই ভোল্টেজটাকে আমরা কি বলবো? ওপেন সার্কিট ভোল্টেজ অথবা ভি থেভেনিন। জি। আচ্ছা, এবার আপনি এটা বের করবেন কিভাবে? আমি এখানে নোড অ্যানালাইসিস করে বের করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা ইজি হবে। দেখেন তো বোঝেন কিনা আমি যেভাবে করেছি। ম্যাডাম যা বলবে তাই। না, আপনারা বলেন, আপনাদেরও তো একটা মতামত আছে। ম্যাডাম, মেশ করে করলেও তো করা যেত। হ্যাঁ, করা যাবে, অবশ্যই অবভিয়াসলি করা যাবে। যেত, আপনার যেটা ইচ্ছে। দেখেন আমি কি করেছি এখানে। মেশ করলে 3টা লুপ আসবে টোটাল। হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে আমি ধরছি যে 0 ভোল্ট, এটা এই পোর্শনটা হচ্ছে আমার 0 ভোল্ট। যদি এটা আপনার 0 ভোল্ট হয় এই নোডটা, তাহলে বলেন তো এই নোডটা কি ভোল্টেজ হবে? এই নোড ভোল্টেজটা কত হবে? ভিওসি হবে না? কারণ এই যে ভিওসির নেগেটিভ পোর্শনটা আপনি ধরেছেন হচ্ছে 0, এই পুরোটা 0, তাহলে পজিটিভ পোর্শনটা অবশ্যই কি এই পোর্শনটা ভিওসি হবে। ওয়েট ম্যাডাম, আরেকবার বলুন তো। হ্যাঁ, শিওর। এই যে ভিওসির আপনি এই নেগেটিভ পোর্শনটা 0 ধরছেন বা গ্রাউন্ড ধরছেন। নোডটা মনে আছে? নোড কিভাবে শুরু করেন? যে আগে আমাদের একটা কি কেসিএল করি করতে একটা। হয়, আগে গ্রাউন্ড সিলেক্ট করতে হয়, আচ্ছা, গ্রাউন্ড তারপর তাই না? কেসিএল। আপনি এই গ্রাউন্ডটা সিলেক্ট করলেন, যে এটা পুরোটা হচ্ছে আপনার গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি? এটা 0 ভোল্ট। যদি এই পয়েন্টটা 0 ভোল্ট হয়, এই পয়েন্টটা, এটা কোন পয়েন্ট? ভিওসির নেগেটিভ পয়েন্টটা 0 ভোল্ট হয়, তাহলে এই টার্মিনালটা কি হবে? অবশ্যই ভিওসি হবে না? এই নোডের আমরা যে একটা নাম দিই, ওই নামটা তো আমরা ভিওসি দিতে পারি। কথাটা কি বুঝছেন? আচ্ছা। ধরেন একটা ভোল্টেজ সোর্স, এরকম একটা ভোল্টেজ সোর্স আছে, আপনি কি করছেন? আমি বললাম যে এটা হচ্ছে V1 নাম, তাহলে আমি যদি এই নেগেটিভ পোর্শনটা জানি হচ্ছে আমার 0 ভোল্ট, তাহলে এই পজিটিভ পোর্শনটার কত নাম দিবেন বলেন? আমরা কিভাবে লিখি বলেন? আচ্ছা, তাহলে ম্যাডাম ভিওসি প্লাস না কি দিব? দেখেন কিভাবে লিখেন, এই মাঝের ভোল্টেজটা হচ্ছে V1, তাহলে এই পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা আপনাকে বললাম যে কত, তাহলে আপনি কিভাবে লিখেন? ধরেন আমি বললাম যে এটা হচ্ছে আমার x, তাহলে আপনি কিভাবে লিখেন? যে x - 0 = V1 লিখেন না? লিখবেন না যে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ = মাঝের ভোল্টেজ, তাহলে V1 টা = কি হবে? x হবে। তাহলে x এর মানটা আসলে কি V1 হবে না? এটা কথাটা বুঝছেন? এটাই আপনি নেগেটিভ পোর্শনের ভোল্টেজ আপনি ধরেছেন 0 বা গ্রাউন্ড সেট করেছেন, তাহলে পজিটিভ পোর্শনটাকে আপনি কি নোড চিন্তা করবেন? ভিওসি অবশ্যই।
মাঝের ভোল্টেজটাই যেটা সেটাই তাহলে পজিটিভ পোর্শনের ভোল্টেজ হবে, তাই না? এই পোর্শনটাকে তাহলে আমরা নাম দিতে পারবো হচ্ছে ভিওসি, এই নোডটাকে। আর এই নোড ভোল্টেজটা কত হবে বলেন? নেগেটিভটা 0, জি তাহলে বুঝতে পারছি। পজিটিভটা কি 24 ভোল্ট হবে না এটা? জি ম্যাডাম। এটা কি বুঝছেন? আচ্ছা, এবার আমার এখানে আননোন দেখেন একটাই নোড, সেই নোডটা হচ্ছে কি ভিওসি নোড। ভিওসি নোড ইকুয়েশন লিখে সলভ করলেই হয়ে গেল অঙ্কটা। এখন আমাকে বলেন নোড ইকুয়েশনটা কত হবে ভিওসির, আপনারা বলেন। VOC minus 24/2 হ্যাঁ, ভেরি গুড। কোনটা VOC লিখলেন তাহলে? এটা কোন ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের জন্য লিখলেন? এই যে এই ব্রাঞ্চের জন্য, তাই এই না? ব্রাঞ্চের জন্য জি ম্যাম। POC -24/2 এই কারেন্টটা লিখলেন আউটগোয়িং। তারপরে কি লিখলেন? আমি এখানে VOC ম্যাডাম minus এটা 0/8 ভিওসি মাইনাস 24 টা হলো কিভাবে একটু বলেন তো? ওই যে নোড ভোল্টেজের কথাটা মনে করেন, যে আমরা যখন কোনো একটা নোড ভোল্টেজের নোড ইকুয়েশন লিখি, একটা KCL লিখি না, মনে আছে? হুম 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 KCL মানে হচ্ছে কি এই নোডের সমস্ত কারেন্টের সমষ্টি 0। তাহলে এই নোড হুম। কয়টা ব্রাঞ্চ নিয়ে, মনে আছে আবির? হুম, জি। তাহলে এই নোডটা কয়টা ব্রাঞ্চ নিয়ে তৈরি? এই যে একটা, ও আচ্ছা 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 দুটো, ম্যাডাম, এখানে পাশে যে 24 ভোল্টটা লিখেছেন যে পাশটায়, এটা এটা তো হ্যাঁ মানে এই উপরের বাম পাশে। এটাই তো না? হ্যাঁ 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 24, হ্যাঁ। এটা কিভাবে লিখছেন? গ্রাউন্ডের সাথে তো এই যে বললাম যে এটা একটা ভোল্টেজ সোর্স না, চিন্তা করেন ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মান কত? 24। এই আচ্ছা, নেগেটিভ হুম, পোর্শনটা ঠিক আপনি আছে, ঠিক আছে, গ্রাউন্ড ধরেছেন। ঠিক আছে। হ্যাঁ, জি ম্যাডাম বুঝতে পারছি। না বুঝলে আমাকে বলবেন, কোনো সমস্যা নেই কিন্তু। তাহলে এই কারেন্টটা আমরা ধরছি কিভাবে বলেন? VOC -24/2। তাহলে এই কারেন্টটা হুম, আপনি কি ধরছেন? আউটগোয়িং ধরছেন না, কারণ VOC -24 করেছেন, তার মানে এখান থেকে বের হচ্ছে হায়ার পটেনশিয়ালটা থেকে কারেন্ট বের হবে, তাই না? লোয়ার পটেনশিয়ালের দিকে, যদি আমরা VOC জি। -24 ধরেছি। এবার বলেন এটার জন্য কি লিখবেন? এই ব্রাঞ্চের জন্য 8 ওহমের ব্রাঞ্চের জন্য কি লিখবেন বলেন? VOC মাইনাস 0/8 ভেরি গুড। আচ্ছা, আবার কি লিখতে পারেন? এটা তো কারেন্ট বা সোর্স, বের হচ্ছে 4 প্লাস 4 +4, এটা plus আর 3ix এটা বের হচ্ছে প্লাস 3ix plus 3ix ভেরি গুড, ভেরি গুড। এটা প্রাইম গেল। এক্সপেরিমেন্ট। তাহলে চারটা আপনি ইয়ে পেলেন, চারটা কোয়ান্টিটি, চারটা কারেন্টের। এবার কি এখানে একটা আননোন আছে না, আইএক্স প্রাইম আর কি। আমি যেহেতু ওই যে আরএলটা খুলে ফেলেছি, ওই জন্য আমি ভেরিয়েবল গুলো শুধু চেঞ্জ করে দিয়েছি। এটা কি বুঝতে পেরেছেন? জি 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 শুরুতে কিন্তু শুধু আইএক্স ছিল, এখানেও আইএক্স ছিল। আমি যখন আরএল খুলে ফেলেছি তার মানে সার্কিটে প্যারামিটার মানে ভোল্টেজ কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমি যার এই কারণে এখানে ভেরিয়েবলটা আরেকটা শুধুমাত্র কারেন্ট ফ্লো চেঞ্জ হবে। করে দিয়েছি। কোনো সমস্যা নেই, এটা কিন্তু ভাবে। আচ্ছা, এবার বলেন জি আইএক্স প্রাইমের মানটা কি হবে বলেন তো? তার মানে হচ্ছে VOC/8 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 ভেরি গুড। তাহলে এই দুটো ইকুয়েশনে আপনার দুইটা আননোন, আইএক্স প্রাইম আর ভিওসি। আপনার দরকার হচ্ছে শুধুমাত্র ভিওসি। আমি সলভ করে ভিওসি দেখেছি আমার 8 ভোল্ট হয়। এটা একদম ইজি সলভ করাটা, ঠিক আছে? এটা 8 ভোল্ট হয়। এই ভিওসিটাই কি আপনার ভি থেভেনিন না? এটা কি মনে আছে আপনাদের? জি ম্যাডাম। যে ওপেন সার্কিট ভোল্টেজটাই হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের যে সোর্স ভোল্টেজ, সেটা এটা মনে আছে না সবার? যে ভিওসিটাই হচ্ছে আপনার ভি থেভেনিন, এটা আমরা করেছিলাম যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে। আচ্ছা, এবার আপনি একটা কোয়ান্টিটি পেয়ে গেলেন কিন্তু, ঠিক আছে? হাফ নাম্বার আপনার হয়ে গেল। এবার সেকেন্ড পোরশনটা কি বলেন? আপনাকে বের করতে হবে কি? RThevenin। RThevenin। আপনি সার্কিটটা ফাইনালি যেটা আঁকবেন সেটা আসলে কি বলেন তো? সেটা হচ্ছে আপনার একটা ভোল্টেজ সোর্স আর হচ্ছে একটা সিরিজের রোধ। এভাবে তো আপনি সার্কিটটাকে রিপ্লেস করবেন, রাইট? জি ম্যাডাম। বড় সার্কিটটাকে, মানে এটা হচ্ছে আপনার RThevenin দরকার, আর এখানে VOC বা VThevenin দরকার। এবং ফাইনালি আপনাকে বলেছে RL এর মান কত হলে ম্যাক্সিমাম পাওয়ার, বলেন বলেন ইরফান, বলেন। ইরফান হাত তুলেছেন। না ম্যাম, ভুলে হয়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি এখানে ফাইনালি যে RL টা বসিয়ে দেবেন না, তারপর কি বলবেন? যে RL এর মান যদি RThevenin এর সমান হয় তাহলে বলবেন যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ফ্লো হবে। হবে। আচ্ছা, এটা আমরা পরে আসছি আস্তে আস্তে। এবার সেকেন্ড কাজ হচ্ছে আমার RThevenin-টা বের করা। কিন্তু বলেন RThevenin বের করার জন্য আপনি সার্কিটের কি অবস্থা, যে আপনি ম্যাডাম কিভাবে ডিপেন্ডেন্ট সোর্স আছে, তার মানে এখানে আমাদের ISC বের করতে হবে। ভেরি গুড। আইসি বের করতে হবে। যদি সার্কিটে সবগুলো সোর্সে আপনি ইন্ডিপেন্ডেন্ট হতো, আপনি ইজিলি এই ভোল্টেজ সোর্স, শর্ট কারেন্ট সোর্স ওপেন করে RThevenin বের করতে পারতেন। মানে R ইকুইভ্যালেন্ট বের করাটাই তখন RThevenin ছিল। কিন্তু এখানে যেহেতু আপনার কি ডিপেন্ডেন্ট সোর্স আছে, এখন ডিপেন্ডেন্ট সোর্স আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারছেন না, তাহলে কি করবেন মনে আছে? সেটা আমরা RThevenin বের করার জন্য একটা প্যাসিভ অ্যাপ্রোচ ইউজ করি, সেটা হচ্ছে কি আইএসসি বের VOC করতাম। বাই ISC লাগে আমার, রাইট? এখন ISC-টা আপনাকে বের করতে হবে। তার মানে দেখেন আমি পরের পেজে কি করছি। পরের পেজে আমি
লিখেছি যে আমার থার্ড স্টেপটা হচ্ছে RThevenin বের করা, সেটা VOC বাই ISC করে বের করতে হবে। ঠিক আছে, এখন তাহলে ISC মানে কি বলেন তো, মনে আছে নাকি? ম্যাডাম ওই শর্ট সার্কিটে কারেন্ট যেটা যাবে। হ্যাঁ, মানে হচ্ছে এই টার্মিনালটা যদি আপনি এখানে শর্ট করেন, এই যে এই টার্মিনালটা, এবি টার্মিনাল যদি আপনি শর্ট করেন, তাহলে এ আর বি এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই হচ্ছে আমার শর্ট সার্কিট কারেন্ট। এখন এখানে জিনিসটা লক্ষ্য করেন, প্রবলেমটা এখানেই। আপনি যখনই এই টার্মিনালটা শর্ট করছেন কি অবস্থা হচ্ছে বলেন তো, একটু চিন্তা করেন আগে, তারপরে বলবো আমি। ম্যাডাম শর্ট করলে তো এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, কোথায় মেন হবে কথা না? এটা, তাই না? মানে আইএসসি এখানে তো মানে মানে জাস্ট এই তার দিয়ে জাস্ট একটা কারেন্ট খালি ফ্লো হতে হ্যাঁ, এবং থাকবে। কারেন্টটা কিন্তু ফ্লো হবেই। যখনই আপনি এই জায়গাটা ওপেন ছিল এতক্ষণ কারেন্ট ফ্লো হচ্ছিল না, এখন আপনি যখন তার দিয়ে কানেক্ট করে দিলেন, এই তারের রোধ কিন্তু 0, তাহলে কারেন্ট কিন্তু ফ্লো হবেই। শর্ট সার্কিট কারেন্ট এই কারেন্টটার নামই। কিন্তু দেখেন এখানে কি হচ্ছে ব্যাপারটা, এই যে 8 ওহমটাই তারের সাথে প্যারালাল হয়ে যাচ্ছে না, লক্ষ্য করেন তো। জি বা আপনি বলতে পারেন যে 8 ওহমটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে না, 8 প্যারালাল 0। এই জি তারের ম্যাডাম। রোধ হচ্ছে 0 ওহম, আর এইটা রোধ হচ্ছে 8 ওহম। তাহলে আপনার কি দুটো প্যারালাল হলে ইকুইভ্যালেন্ট কি হবে বলেন? 0 8 প্যারালাল 0। তাহলে আমার এই 8টা কি থাকবে? না। থাকবে না, তাই না? দুটো মিলে আমরা একটা আঁকবো যখন, তখন কি শুধু তারটা রাখতে হবে, 8 ওহমটা খুলে ফেলতে হবে, রাইট? তার মানে 3ix টা বাদ পড়ে যাবে ওই এই যে পাশে। প্রবলেমটা এখানেই, যে এখন আপনার এখানে আবার দেখছি কি আমরা IX ডাবল প্রাইম যে ভেরিয়েবলটা ছিল, IX ডাবল প্রাইম কেন দিয়েছি? কারণ প্রথমে আমি ওপেন করেছিলাম, IX প্রাইম লিখেছিলাম, এখন টার্মিনালটা শর্ট করার পর অবভিয়াসলি ডিফারেন্ট কারেন্ট ফ্লো করবে, এইজন্য আমি ভেরিয়েবলটা চেঞ্জ করে IX ডাবল প্রাইম করে দিয়েছি। এটা নিয়ে আপনাদের অত চিন্তা না করলেও হবে, যেরকম আছে সেরকম রাখতেও পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন বলেন IX ডাবল প্রাইমটা তাহলে কি হবে? যদি 8 ওহমটা নাই থাকে তাহলে IX ডাবল প্রাইম কি ফ্লো করবে সার্কিটে? না। চিন্তা করেন, এটা তাহলে কি এই ব্রাঞ্চটা নাই, তাহলে এই ব্রাঞ্চটা খুলে দিচ্ছেন, তাহলে IX ডাবল প্রাইম কি 0 হয়ে যাবে না? জি চিন্তা করেন ব্যাপারটা। জি ম্যাডাম যদি 0 IX ডাবল প্রাইম 0 হয়ে যায় তাহলে এর উপর ডিপেন্ড করছে কি আবার এই কারেন্ট সোর্সের মান, এটা তো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এই ভেরিয়েবলটা দেখেন যে IX ডাবল প্রাইম, এটা এই ভেরিয়েবলটা কোথায় আছে? এই যে 8 ওহমের মধ্যে কারেন্টের উপর ডিপেন্ড করছে এই কারেন্ট সোর্স কি পরিমাণ কারেন্ট সাপ্লাই দিবে। যদি IX ডাবল প্রাইম 0 হয়ে যায় তাহলে অবশ্যই এই 3IX ডাবল প্রাইমও 0। কথাটা ঠিক কিনা বলেন আমাকে। জি জি ম্যাডাম। এখন ঠিক দেখেন ঠিক। এটাকে আপনি 0 ওহম, সরি 0 অ্যাম্পিয়ার কারেন্ট কখন ফ্লো করবে বলেন তো? সাব্বির আসছে, যখন রোদ থাকবে না। একটু দাঁড়ান, এগুলো মানে তার থাকবে একটা, শুধু জাস্ট তারই থাকবে আর কিছু না। বাট মানে হচ্ছে রেজিস্ট্যান্স কি থাকবে আপনাকে না। এই জায়গাটায় এমন ভাবে, এখানে তো এখন কানেকশন থাকলে, তার থাকলে তো অবশ্যই কারেন্ট ফ্লো হতো, কিন্তু আপনাকে এখন এমন একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে যেন এই ব্রাঞ্চে কোনো কারেন্ট ফ্লো না হয়। কারেন্ট ফ্লো নাই হয়। আচ্ছা এই জন্য আপনাকে কি এটা খুলে দিতে হবে না, এই ব্রাঞ্চটা ওপেন আচ্ছা করে দিতে হবে না? আচ্ছা জি ওপেন করলে আমরা বুঝবো যে হ্যাঁ এখানে এখন কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। আপনি অন্যভাবে চিন্তা করেন, আপনি আসলে এই কারেন্ট সোর্সটাকে ডিঅ্যাক্টিভেট করলেন না, চিন্তা করেন ব্যাপারটা। এই কারেন্ট জি সোর্সের ম্যাডাম। মান 0, ডিঅ্যাক্টিভেট করলে একটা কারেন্ট সোর্স কিভাবে ডিঅ্যাক্টিভেট করতেন বলেন তো আমাকে? একটা কারেন্ট সোর্স আমরা সুপারপজিশন থিওরাম বলেন বা যে কোনো একটা জায়গায় আমরা কারেন্ট সোর্স যখন ডিঅ্যাক্টিভেট করি কি করি? ওপেন সার্কিট করে দেই না? জি মনে আছে? কারেন্ট ফ্লো করছিল, এখন আমরা চাচ্ছি না যে এই সোর্সটা কোনো কারেন্ট সাপ্লাই দিক, তাহলে আমরা ওই জায়গায় একটা ওপেন সার্কিট রিপ্লেস করি, ডিঅ্যাক্টিভেট। হ্যাঁ বলেন। ম্যাম IX ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 0 কিভাবে হলো আরেকবার একটু বলুন। হ্যাঁ শিওর শিওর। এই দেখেন এখানে দুটো প্যারালাল ব্রাঞ্চ ছিল, একটা ছিল হচ্ছে আপনার 8 ওহম আর একটা হচ্ছে তার। এখানে দেখছেন এই যে একটা 8 ওহম আর একটা তার আপনি কানেক্ট করেছেন। এখন 8 ওহম আর এই 0 ওহম দুটো প্যারালাল করলে আপনার রেজাল্টেন্ট কোনটা থাকবে? 8 ওহম থাকবে না 0 থাকবে? 0 থাকবে। তাহলে আপনাকে 8 ওহমটা খুলে ফেলতে হবে না এখান থেকে? বা অন্যভাবে চিন্তা করেন, যদি কোনো কারেন্ট এদিকে আসে, এসে দেখবে কি যে ওর একদিকে 8 ওহম বাঁধা, একদিকে 0 ওহম বাঁধা, ও ভাগ হওয়ার সময় কি 8 ওহমের দিক দিয়ে ভাগ হবে না 0 ওহমের দিকে পুরোটাই যাবে? 0 দিয়ে যাবে। তাহলে IX ডাবল প্রাইমটা কি 0 হবে না? কোন কারেন্ট ধরেন এখানে আসলে এসে দেখলো কি দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে 8 ওহম আর একটা হচ্ছে 0 ওহম, ও অবশ্যই 0 ওহমের রাস্তাটা চুজ করবে যেটা ইজিয়েস্ট ওর জন্য, বাধা নাই কোনো। আর ম্যাম এখানে ও 0 তো মানে রেজিস্ট্যান্সটা 0 ওহম, কিন্তু কারেন্ট তো কি 0 হবে এটা? না, এর কারেন্ট তো অবশ্যই 0 হবে না, যেখানে 0 ওহম বাধা সেখানে কারেন্ট সবচেয়ে বেশি ফ্লো করবে। 8 ওহমটা তো এখন আপনার মানে কারেন্টটা এটাকে চুজ করছে না, এখানে বাধা বেশি 0-র তুলনায়,
তাহলে কারেন্টটা কোন দিকে যাবে, 8 ওহমে যাবে না 0 তে যাবে? অবশ্যই 0 ওহমের দিক দিয়ে 0 তে যাবে। যাবে। অথবা আপনি অন্যভাবে চিন্তা করতে পারেন যে এই দুটো যদি আপনি প্যারালাল চিন্তা করেন যে 8 ওহম আর 0 অবশ্যই প্যারালাল, তাহলে আপনি প্যারালাল কিভাবে করেন? একটা তার আর একটা রোধ দুটোকে প্যারালাল করে আপনি একটা রাখবেন, তাই না? একটা রাখলে কোনটা রাখবেন এখানে? 0 ওহম 0 রাখবেন না 8 ওহম রাখবেন? অবশ্যই 0 0 ওহম হতে রাখবো। রাখবেন। তার মানে আপনি 8 ওহমটাকে তো মিশিয়ে ফেলেছেন, মিশিয়ে ফেললে এই ব্রাঞ্চের কারেন্টটা কি আর যাবে? না, না। ব্যাপারটা ও এরকম আচ্ছা ছিল আচ্ছা যে বুঝতে এখানে পেরেছি। আপনার তার রোডটা ছিল, রোডটা এখন নাই। তার মানে কি এখানে কি কোনো কারেন্ট আইএক্স ডাবল প্রাইম আর যাবে না? কারেন্ট তো যাবে না তাহলে, ওটাই তাহলে বলছি। আইএক্স প্রাইমও 0। ভেরি গুড, আইএক্স প্রাইম 0, তার মানে এই কারেন্ট সোর্সটা আবার ডিপেন্ড করছে এর উপর, তাহলে এটাও 0। এটা কি বুঝতে পেরেছেন যে এই কারেন্ট সোর্স জি কিন্তু ম্যাম, এখন ডিপেন্ডেন্ট? বুঝতে আমরা ইউজুয়ালি কি বলি যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট করা যায় না। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স যাই করেন আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন না। তাহলে কি এটাকে আপনাকে কিন্তু এখানে দেখেন ডিঅ্যাক্টিভেট করতে হচ্ছে, কারণ কি সিচুয়েশনটাই এরকম যে আপনার আইএক্স ডাবল প্রাইম ভেরিয়েবলটা 0, এই জন্য 3ix ডাবল প্রাইমটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ব্রাঞ্চটাকে আপনাকে ওপেন করতে হচ্ছে। চিন্তা করেছেন ব্যাপারটা? হুম। এরপরে আমি সার্কিটটা এঁকেছি হচ্ছে এভাবে, এই জন্য আমি অঙ্কটা করাচ্ছি যে একটু ডিফারেন্ট, একটু ব্যতিক্রম। তাহলে এখানে আমি ওপেন করেছি, ঠিক আছে? দেখেন এখন সার্কিটে এই ডিপেন্ডেন্ট সোর্সটা কিন্তু নেই। এবার আপনার কাজ কিন্তু কনস্ট্যান্ট কিন্তু ওটাই যে আইএসসিটা বের করা। এখন আইএসসিটা আপনি বের করতে পারবেন না এই সার্কিট থেকে। জি ম্যাডাম। এই দেখেন কি করেছি আমি, কিভাবে বের করছি দেখেন। এই সার্কিটটা মেশ করলেই তো হয়ে যাবে ম্যাডাম। আবার বলেন। মেশ মেশ করা নাও লাগতে পারে, আরো ইজি কোনো ওয়ে আছে কিন্তু মেশ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এই সার্কিটে আমি কি করেছি, এই যে এই সার্কিট থেকে আমি এই তার দুটো জাস্ট খুলে ফেলেছি। খুলে ফেলে সার্কিটটা দেখতে এরকম হয়ে যাবে না? এটা আর এটা লক্ষ্য করেন, 24 ভোল্ট 2 ওহম 4 অ্যাম্পিয়ার আইএসসি, শুধুমাত্র এই তারটা যে উপরে এক্সট্রা ছিল ওটা আমি খুলে দিয়েছি, যেখানে আর কি আপনার কারেন্ট সোর্সটা ছিল। দেখেন সার্কিটটা দেখতে এরকম হয়ে গেল না এখন? জি এটা সোর্স ট্রান্সফরমেশন করছেন। আমি সোর্স ট্রান্সফরমেশন করেছি, এই দুটো সোর্স ট্রান্সফরমেশন করেছি, করে আমি এখানে 12 অ্যাম্পিয়ার আর 2 ওহম পেয়েছি। এখানে এবার 8 অ্যাম্পিয়ার থাকবে উপরের দিকে। 8 অ্যাম্পিয়ার থাকবে, ভেরি গুড। আপনার উদ্দেশ্য হচ্ছে আইএসসি টা বের করা। হুম। এবার দেখেন জিনিসটা কেমন হলো দেখতে। এরপরে একটু লক্ষ্য করেন পরপর সার্কিটগুলো দেখেন। এরপরে এটা এই 12 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ার যোগ বিয়োগ করতে পারবেন, মানে বিয়োগ হবে, তাহলে 8 অ্যাম্পিয়ার থাকছে। এটা তো মনে আছে না সোর্স ট্রান্সফরমেশনের টেকনিকটা? জি ম্যাডাম। জি তারপরে ম্যাডাম। 2 ওহম থাকছে আর ওই তারটা তো থাকছেই। এবার দেখেন সার্কিট, এবার বলেন তো আইএসসি কত হবে আপনারা বলেন। আইএসসি মাইনাস 8 অ্যাম্পিয়ারের কথা না নাকি? মাইনাস কেন হবে আবির? এটা উল্টা দিকে তো, একটা তো উপর দিকে নিচের দিকে। এই যে এটাই ভুল করছেন। যখন আপনার 8 অ্যাম্পিয়ার এখানে আসবে কারেন্ট সোর্সের কারেন্টটা 8 অ্যাম্পিয়ার, আচ্ছা, এসে একই দেখবে দিকে কি থাকবে। যে এদিকে 2 ওহম বাধা, এদিকে আমার 0 ওহম বাধা, তাই না? এদিকে 0 না তার, জি জি জি। এই রোধ হচ্ছে 0 ওহম। এটাই কি আস করলেন? ঋতু আস করেছেন নাকি? জি ম্যাম। একটু দেখেন ঋতু ওই একই জিনিসটা আবার, যে 8 অ্যাম্পিয়ারটা কিন্তু আর 2 ওহমকে চুজ করবে না, ও যাবে হচ্ছে কোন দিকে, এই তার দিয়ে। তাহলে আইএসসি টা ইকুয়ালস টু কি হবে আসলে 8 প্লাস অ্যাম্পিয়ার। জি ম্যাম, 8 প্লাস অ্যাম্পিয়ার। 8 হবে। ভেরি গুড, প্লাস 80 হবে। তাহলে আমি সেটাই লিখেছি। তাহলে ফাইনালি আপনি আরথেভেনিন বের করার জন্যই তো শর্ট সার্কিট কারেন্টটা বের করলেন। সেটা হচ্ছে কি আরথেভেনিনের সূত্রটা ভিওসি বাই আইএসসি, সেটা কত পেলাম? 1 ওহম পেলাম, ঠিক আছে? এবার দেখেন আমার দুটো প্যারামিটার পাওয়া শেষ। সেটা হচ্ছে কি যে ভি থেভেনিনও পাওয়া শেষ, আরথেভেনিনও পাওয়া শেষ। এই দেখেন সার্কিটটা পরে আমি নার্থেভেনিনকে 1 ওহম নিতে হবে। 1 ওহম হয়েছে এখানে, কারণ ভিওসি একটু আগে আমি দেখেছি, আপনাদের দেখালাম না একটু আগে যে ওই যে নোট করে আমি ভিওসিটা 8 ভোল্ট পেয়েছি। এবার দেখেন এই সার্কিটটা আমি এভাবে ড্র করব, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এবং ফাইনালি যে আরএল এখানে ছিল, মনে আছে আরএল একটা ভেরিয়েবল সাইন ছিল, আমি ভেরিয়েবল সাইনটা না দিয়ে এখন একটা ফিক্সড ভ্যালু পাবো, যে ম্যাক্সিমাম পাওয়ার তখনই এর অ্যাক্রসে ডিসিপেটেড হবে যখন কি এর মানটা আরথেভেনিনের সমান হবে। সেটা কত? 1 ওহম না? জি ম্যাডাম। এইটুকু আমার মনে হয় কারো কোনো প্রবলেম নাই এখন, আছে ইনশাআল্লাহ? না। নেই। আচ্ছা এবার দেখেন আমি কিন্তু এই অঙ্কটা দেইনি, কালকের ওই পিডিএফটা দেইনি, কারণ ওই যে কতগুলো 3টা অঙ্ক মোটামুটি এখানে আমি করে দিচ্ছি, এটা আমি আজকে আপলোড করে দিব ইনশাআল্লাহ। আরো দুটো অঙ্ক আছে, ওই দুটো দিয়ে একবারই দেব। আচ্ছা এবার দেখেন, এবার আপনাকে কোশ্চেন গুলো করেছিল হচ্ছে যে আরএল এর মানটা কত হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারড হবে এর অ্যাক্রসে, সেটা আপনি বের করে ফেললেন। এটা একটা অ্যানসার আপনার, এটা একটা অ্যানসার, ঠিক আছে? দেখবেন 3টা স্টেপ আছে। আর সেকেন্ড কোশ্চেন করেছিল যে এই যে ম্যাক্সিমাম পাওয়ার যে বলছেন ট্রান্সফারড হবে এর অ্যাক্রসে, সেই ম্যাক্সিমাম পাওয়ারটা কত?
এর অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ারটা কত? এটা আমি সূত্র দিয়ে করেছি সরাসরি। সূত্রটা মনে আছে বলেছিলাম? জি ম্যাডাম, গতকালকে ডেরিভেশন করলাম। হ্যাঁ, ভি থেভেনিন হোল স্কয়ার বাই 4 RL হবে, তাই না? সেটা কিভাবে বলেন? ভি থেভেনিনের মান 8 পেয়েছি, আর 4 RL টাই তো এখন আর থেভেনিনের সমান। এই দেখেন, তাহলে আমার এই যে 16 ওয়াট হয়েছে। এটা কি ম্যাক্সিমাম পাওয়ার? এটা কিন্তু বের করতে বল, দেখবেন ল্যাবে ভাইভাও ধরবে, আবার অনেক সময় পরীক্ষায় তো এটা আসবেই, ধরেন ফাইনাল এক্সামে, যে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করেন। আচ্ছা, এটা গেল তাহলে দুটো অ্যান্সার, এটা একটা অ্যান্সার, দুটো অ্যান্সার। এবার দেখেন, আপনাকে অনেক সময় এই কোশ্চেনটাও করে যে এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনে আপনি ইফিসিয়েন্সিটা বের করেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছি না যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনে ইফিসিয়েন্সি হয় আমার কত? 50%, বা 50%। আপনি হাফ লিখতে পারেন এভাবে, যে কোনো একভাবে। তাহলে ইফিসিয়েন্সি সূত্র আপনি জানেন, এটা জানেন না এটা? জি এবার জি। আপনি আউটপুট পাওয়ারটা কিন্তু বের করে ফেলেছেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনে, আউটপুট পাওয়ারটা কত। এবার আপনার ইনপুট পাওয়ারটা দরকার না, মানে এই সোর্স কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেটা আপনি কিভাবে করবেন? সিম্পলি ভি ইনটু আই করবেন। সোর্সের জি ভোল্টেজ ভি আই হচ্ছে যে কোনো এলিমেন্টের পাওয়ার, সোর্সের পাওয়ার, এখানে তো আর নেই তো ওই জন্য আই স্কয়ার আর করছি না, বা এভাবে করছি। কি হবে আমার তাহলে? ভি ইনটু আই, ভি থেভেনিন ইনটু আই, সার্কিটের কারেন্টটা। এই সার্কিটের কারেন্টটা এখন কি অবস্থায় আছে? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনই তো আছে, যেটা আপনার দুটো সমান। তাহলে আপনি আই বের করবেন কিভাবে দেখেন? ভি বাই আর, ভি মানে হচ্ছে 8 ভোল্ট, 8/2। আর আর হচ্ছে 1 যোগ 1 2। তাহলে আপনার ফাইনালি ইনপুট পাওয়ারটা আসছে দেখেন 32 ওয়াট। ইফিসিয়েন্সি আপনি আউটপুট বাই ইনপুট করছেন, দেখেন সবসময় কিন্তু এটা হাফ হবে এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনে। এটাই আপনি ভেরিফাই করলেন এখানে। অনেক সময় এভাবে না করে বলে যে আউটপুট পাওয়ারটা বের করেন আর দেখান যে ইফিসিয়েন্সিটা 50% ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনে, অথবা বের করতে বলতে পারে। তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনি থেভেনিন, নর্টন, ম্যাক্সিমাম পাওয়ার অঙ্কগুলো কিন্তু মোটেও ডিফারেন্ট না, সবগুলোই একই ধরনের, কিন্তু কোশ্চেনটা যেভাবে আসবে আপনাকে সেভাবে অ্যান্সারটা করতে হবে। আপনাকে যদি বলে যে একটা সার্কিট দেয়া আছে, ওই সার্কিট থেকে আপনি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেন, তাহলে আপনি কিন্তু এটা আপনাকে বলে দিচ্ছে না যে ভি থেভেনিন আর থেভেনিন বের করেন। আপনাকে এই ড্র করার জন্য এই দুটো কোয়ান্টিটি লাগছে, এই জন্য আপনি এই দুটো ভ্যালু বের করতে হবে আপনাকে, করে তারপর ফাইনালি ড্র করলেন। তারপর ধরেন কোনো একটা এলিমেন্ট দেয়া আছে, ওই এলিমেন্টের অ্যাক্রসে কারেন্ট বা ভোল্টেজ বা পাওয়ার বের করতে বললো। একইভাবে কি করবেন? সার্কিটটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট পর্যন্ত আসবেন, এসে ভি থেভেনিন আর থেভেনিন এই দুটো বসাবেন, তারপর এখানে আরএল এর মান হয়তো যা দেওয়া ছিল সেটা বসিয়ে ওই অনুসারে ভোল্টেজ বা কারেন্ট বের করবেন। আর ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে শুধুমাত্র কি করবেন? আরএল এর মানটা দেয়া থাকবে না, এরকম একটা সাইন দেয়া থাকবে, এখানে আপনার আর থেভেনিন এর মানটা আরএল এর সমান করবেন। এই এই তিনটে টপিক কিন্তু আমি দেখেন অলমোস্ট 2 সপ্তাহ থেকে পড়ালাম। এই জন্য এই টপিক থেকে আপনাদের দেখবেন যে দুটো অঙ্ক আসবেই অ্যাটলিস্ট ইনশাআল্লাহ, পার্ট বি তে একটা, পার্ট এ তে একটা। কথাটা বুঝছেন? ম্যাডাম পার্ট বললাম এ আর পার্ট এ আর পার্ট বি পার্ট এর বি। মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, আমার আহ, কোশ্চেনটা বলে দিন। পার্ট এ তে আপনার এই যে সম্পূর্ণ ডিসি দিয়ে থাকবে। পার্ট এ তে আমরা যেটা মোটামুটি করতাম প্রতিবার সেটাই এভাবে ফলো করা হবে এখন। পার্ট এ তে আপনার সবগুলো ডিসি, আর পার্ট বি তে যেটা আমি করি সেটা হচ্ছে আপনার একটা সেট ডিসি রাখি, আর বাকি 3টা সেটের মধ্যে আমার ওই যে ম্যাগনেট চলে যায় আর ট্রানজিয়েন্ট চলে যায়। এখন ম্যাগনেট আর ট্রানজিয়েন্ট আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো ইনশাআল্লাহ, রবিবার থেকে। বুঝছেন? ওগুলো আমি যা পড়াবো তাই মোটামুটি পরীক্ষায় আসে, ঠিক আছে? ওই 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 জিনিসটা আপনার ছোট, মানে অত বেশি ভাস্ট না, ছোট টপিক গুলো, কিন্তু ওগুলো থেকে অনেক কোশ্চেন আসে। আর ডিসি তো আপনাদের মোটামুটি আজকে শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ম্যাডাম আর এক একটা টপিকের আপনি যে 3টা 4টা করে ম্যাথ দিয়েছেন, এই কয়টা করলে কি না? আচ্ছা, ম্যাডাম সেম কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে কি আপনারা অঙ্কগুলো করবেন ঠিক আছে, কিন্তু হচ্ছে কি করলে ইনাফ, আমি সেটাও বলবো যে ইনাফ, কিন্তু আপনাকে বুঝে করতে হবে। আপনি যদি বুঝে করেন, আমি কিন্তু সবচেয়ে কঠিন অঙ্কগুলো করে দিয়েছি, এর চেয়ে কঠিন অঙ্ক পরীক্ষায় আসবে না ইনশাআল্লাহ, কিন্তু আপনাকে ম্যাডাম মানে অঙ্কগুলো হচ্ছে কি এই বুঝে ব্যাপারটা করতে হবে। কনফিডেন্সের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ওটা আপনি ডেইলি প্র্যাকটিস করলে তখন কনফিডেন্সটা গেইন করবেন, নাহলে কিন্তু হবে না। ম্যাম কথাটা কোনটা বুঝছেন? কঠিন আর কোনটা সোজা সেটাই তো আমরা চিহ্নিত করতে পারি না। এই যে এটা কোনো কথা? ম্যাম পার্ট এ আর পার্ট ম্যাম বলেন, আমি শুনছি, বলেন। ম্যাম পার্ট এ আর পার্ট বি এর মার্ক ডিস্ট্রিবিউশন কি সমান হবে? সমান সমান।
আপনার দুটোতেই আপনার 4টা থেকে 3টা করে অ্যান্সার করতে হবে। আমি কোশ্চেন নিয়ে একদিন ডিটেইল আলোচনা করে দেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে? পরীক্ষার প্রশ্ন দেখলেই ম্যাম ভয় লাগে। না, ওই জন্য তো প্রশ্নগুলো আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি পিডিএফ করে, যেন পরীক্ষার সময় ভয় না পান। ওই একই রকম তো দেখতে। ওই জিনিসটা দেখলে আপনি ইউজড টু হয়ে যাবেন। আপনারা এখন সবাই পার্ট এর যেগুলো আছে, পার্ট এর যেগুলো সবই সলভ করতে পারবেন। পার্ট বিরও আপনি পারবেন। এই যে থেভেনিন, নর্টন, ম্যাক্সিমাম পাওয়ার, এগুলো সব সলভ করতে পারবেন আপনারা এখন ইজিলি। ডিসি পার্টটা আপনারা সলভ করতে থাকেন এখন, সব পড়ানো শেষ। এগুলো কিছু না পারলে আমাকে দেন, আমি তো বলছি এখন ওই যে কোশ্চেন সলভ করা শুরু করেন। এই যে দেখেন, এটা একটা অঙ্ক, এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের একটা অঙ্ক। এই যে আরএলটা ভেরিয়েবল দেয়া আছে, এই অঙ্কটা করা আছে। হ্যাঁ, এটা আমি ওপেন করেছি, দেখবেন যে এটা ওপেন করেছি এভাবে। পরে আমি আচ্ছা এটা কি দেখাবো একটু অঙ্কটা? ম্যাডাম আমরা ট্রাই করি আগে, সমস্যা তো নেই নাকি? একটু খালি বলে দেই অঙ্কটা। দেখেন, যখন আপনি এখানে আরএলটা খুলে ফেলছেন না, খুলে ফেলার পর এই যে এখানে দুটো সোর্স আছে, দেখেন কি এরকম করছেন, কি অবস্থা। ম্যাডাম আপনি বলতে থাকেন। কি অবস্থা, আপনারা এখনো বাচ্চাই আছেন। ম্যাডাম তেমন বাচ্চা বল। এই দেখেন, আবির তুমি এখনো বাচ্চা। এই আরএলটা যদি আপনি খুলে ফেলেন তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে? এরকম হবে না? জি এখন দেখেন, এখানে আরএলটা খুলে ফেলা মাত্র কি হবে দেখেন, এই যে এই সোর্সটা 24 অ্যাম্পিয়ারের সোর্সটা, এ কিন্তু যে কারেন্টটা সাপ্লাই দিচ্ছে সেই কারেন্টটা কিন্তু এদিক দিয়ে আর যাবে না। দেখেন ওপেন হয়ে গেল যে টার্মিনালটা, এটা কিন্তু এদিকে গেলে এখানে অসীম বাধা দেখবে, ও কিন্তু ব্যাক করতে পারবে না। কাজে এই সোর্সটা শুধুমাত্র এতটুকুতেই কারেন্ট সাপ্লাই দিবে, এইটুকুতেই সার্কুলেট করতে থাকবে। এটা কি বুঝতে পারছেন? জি ম্যাডাম। আচ্ছা হুম। আবার এই যে 0.5 যে ভি প্রাইম ডিপেন্ডেন্ট সোর্সটা, এও কিন্তু একটা কারেন্ট সোর্স, এটার মধ্যেই থাকবে ম্যাডাম। এটা এইটুকুর মধ্যেই থাকবে। ব্যাস এইটুকু বুঝলে অঙ্কটা পেরে যাবেন। তাহলে ভি প্রাইমটা কি হবে বলেন? আই ইন্টু আর, এই যেখানে আমি লিখেছি দেখেন, করে দিয়েছি সুন্দর করে, যে 24 ইন্টু 10। আর ভি ওয়ানটা কি হবে বলেন? এই কারেন্টটা যেহেতু এদিক দিয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে প্লাস এখানে মাইনাস ধরেছি। 0.5 ভি প্রাইমটা কি বলেন তো? কারেন্ট না ভোল্টেজ? ম্যাডাম এটা কারেন্ট। ভেরি গুড, কারেন্ট, কারণ এটা কারেন্ট সোর্সের মান। এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। তাহলে আপনি এখানে এরপর ভি ওয়ানটা কি পাবেন? 12 ইন্টু এটা, সেটাই করেছি। করে আমি এই ভি প্রাইম আর ভি ওয়ানটা বের করেছি, করে আমি ফাইনালি এই লুপে একটা কেভিএল করেছি ভিওসি বের করার জন্য। এই দুটো ব্রাঞ্চ তো প্যারালাল, তাই না? এই দুটো ব্রাঞ্চের মধ্যে একটা ভোল্টেজ হলেই হচ্ছে, সেটা তো ভি ওয়ান, রাইট? জি ম্যাডাম। আবার এটা হচ্ছে কি ভি প্রাইম। তাহলে আপনি এখানে কেভিএল করলে কি লিখবেন? মাইনাস ভি প্রাইম মাইনাস ভি ওয়ান প্লাস ভিওসি। এটা বুঝতে পেরেছেন তো না? এই দুটো প্যারালাল দেখে কিন্তু এর অ্যাক্রসে সেম। যদি আপনি এই কারেন্ট সোর্সটা উপরে দিয়ে আঁকেন কোনো সমস্যা আছে? যদি এখানে না আঁকে এখানে আঁকেন কোনো সমস্যা আছে? না। একই না? তাহলে এভাবে আপনি ভিওসিটা বের করেছেন, ওপেন সার্কিট ভোল্টেজটা। এবার কি করেছেন দেখেন, এখানে আমি করেছি হচ্ছে শর্ট সার্কিট কারেন্টটা কিভাবে করেছি দেখেন। শর্ট সার্কিট কারেন্টের জন্য আমি মেশ ইউজ করেছি। এখানে একটা কারেন্ট, এখানে একটা কারেন্ট, আর এখানে একটু চেঞ্জ করেছি আমি ইচ্ছে করে, এই যে কারেন্ট সোর্সটা উপরের দিকে নিয়ে গিয়েছি। তাহলে আমার সুবিধা হবে কি, আপনি এই I2টা বের করে ফেলতে পারবেন, যে I2 ইকুয়ালস টু এখন 0.5 ভি ডাবল প্রাইম হবে, রাইট? আচ্ছা ম্যাডাম এখানে তো দেখেন সুপার মেশ করা পসিবল আবার। সুপার মেশ হতো যদি আপনি এটা মাঝে রেখে দিতেন। ওটা ওই মানে ঝামেলাটা আমি অ্যাভয়েড করার জন্যই এই ব্রাঞ্চটাকে উপরে এঁকেছি। এরকম কিন্তু আপনি আচ্ছা, পরীক্ষাও ভালো করতে একটা পারবেন। question, তাহলে দাঁড়ান, একটু ম্যাডাম। হ্যাঁ, তাহলে যদি সুপার মেশ আমরা কখন ধরবো, যে যখন হচ্ছে কমন পাবো? কমন পাবেন। এখানে আপনার ওয়ে ছিল যে সুপার মেশটা অ্যাভয়েড করার, সেজন্য আমি করেছি অ্যাভয়েড করার। এবং প্লাস আপনি এখানে I2টা ইজিলি বের করে ফেলতে পারছেন এখানে, যদি আপনি এই কারেন্ট সোর্সটাকে একটুখানি শিফট করে উপরে আঁকেন। একই কথা তো না জিনিসটা? আচ্ছা আগে তার মানে সার্কিটটা কমন না দেখেন, থাকলে সুপার মেশ করার কোনো দরকার নেই। এই যে আপনি এই সার্কিটটা চিন্তা করেন, এখানে আমি জাস্ট এই বুঝতে জিনিসটা পারছি। উপরে এঁকেছি। তাহলে আপনার জিনিসটা আপনি সুপার মেশ দিয়েও করতে পারতেন, কোনো সমস্যা নেই, যেটা আপনার ইজি মনে হয়। তাহলে এখান থেকে আমি আইএসসি বের করেছি, করে আবার আরথেভেনিন বের করেছি ভিওসি বাই আইএসসি করে। ফাইনালি আপনি এই যে এখানে এসে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের যেগুলো কি আসছে এখন, আচ্ছা, ফাইনালি আপনি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের যেগুলো প্রবলেম ছিল, যে আরএল এর মান কত হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে সেটা বের করবেন, ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা বের করবেন, এফিসিয়েন্সি বের করবেন। পরীক্ষার সময় সবগুলো নাও আসতে পারে, যেটা আসবে সেটা অ্যান্সার দিবেন। আমি সবগুলোই দেখাচ্ছি যেন পরীক্ষার সময় কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? আমি সবগুলোই এখানে বের করে দিলাম, যে এগুলো আপনাদের হাইয়েস্ট বের করতে বলতে পারে, যেগুলো ফাইন করেন, এর চেয়ে বাইরে কিছু বের করতে বলবে না,
ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো করেন, আর আমি একটা হোমওয়ার্ক দিব। ঠিক আছে, হোমওয়ার্কটা আমি আপনাদের পিডিএফ এ দিচ্ছি একটু পরে, জাস্ট হাফ অ্যান আওয়ার পরে দিচ্ছি, আর আচ্ছা গ্রুপেও ম্যাডাম, পোস্ট করব। আপনি যদি কোনো একটা বইয়ের পিডিএফ দিতেন, যে মানে ওই বই থেকে আমরা একটু প্র্যাকটিস করতে পারতাম বা একটু। দিয়েছিলাম না একটা রাহাতকে? রাহাত আছেন? জি ম্যাম। একটা জি দিয়েছিলাম ম্যাম। না আপনাদের পিডিএফ? ম্যাম আমি তো ওটা লিস্ট দিয়ে দিয়েছিলাম গ্রুপে, আবার দিব না ম্যাম, সমস্যা আচ্ছা, নেই। ওটা পিডিএফ ফাইলটা দেই নেই? না ম্যাম, পিডিএফ দেন নাই। আচ্ছা, তাহলে আমি দিচ্ছি একটু পরে, আমি জি ক্লাসরুমে ম্যাম। পোস্ট করছি। ঠিক আছে, এটার পিডিএফটা আর একটা বই আছে, ওই বইটা থেকে প্র্যাকটিস করতে পারবেন ইচ্ছে করলে। ঠিক আছে? জি ম্যাডাম, ওইটা দিলে বেটার হয়। ঠিক আছে, তাহলে এগুলো করেন, আর আমি একটা বা দুটো হোমওয়ার্ক দিব, এগুলো করেন। আপনারা জমা দিতে হবে না এখনই, করেন আগে নিজেরা, তারপর আমরা নেক্সট রোববার থেকে ইনশাআল্লাহ ম্যাগনেট শুরু করব। ঠিক আছে? ইজ দিস গোইং টু বি অ্যাসাইনমেন্ট? কি সেটা, এখন কিছু অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, একটু রিল্যাক্স থাকেন, নিজে নিজে একটু অঙ্ক করেন। আমি আগে একটা যেটা দিব আজকে হোমওয়ার্ক, সেটা একটু করেন। জি ম্যাডাম।